নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এক এমন বিশেষ জায়গাকে নিয়ে আলোচনা করব যে জায়গাকে আজও সমাজ নিচু ও লজ্জাজনক জায়গা হিসাবে স্বীকৃতি দেয়। সমাজের চোখে সেই জায়গা আজও পর্যন্ত নিচু হয়েই রয়েছে। কিন্তু আপনারা কি জানেন মা দুর্গার প্রতিমা গড়ার সময় কেন সেই সমাজের বিশেষ আঙিনার মাটি ব্যবহার করা হয়? কি আছে সেই মাটির তাৎপর্য? আর কেনই বা দুর্গা প্রতিমা গড়তে সেই মাটি ব্যবহার করা হয়? চলুন আজকের এই ভিডিও থেকে পুরো ঘটনাটা শুনে নিন গল্পের আকারে। আজ আমি আপনাদের সেই কাহিনী শোনাবো যা শুনলে হয়তো আপনি হতবাক হবেন আর আপনার মনে হবে মা দুর্গা সত্যিই সবার মা। আশ্বিন মাস এলেই কুমোরপাড়ায় শুরু হয় ব্যস্ততা। চারিদিকের গলিগুলো যেন মাটির গন্ধে, কাঠের শব্দে এবং হালকা খড়ের রুক্ষতার মধ্যে ভরে যায়। প্রতিটি কুমোর মশাই ও তাদের সহকারী ব্যস্ত মা দুর্গার শরীর গড়ার জন্য। কিন্তু প্রতিমা তৈরির আগে একটি গুরুত্বপূর্ণ কাজ থাকে, তা হলো মাটি সংগ্রহ। তারা শুধু গঙ্গার পাড় থেকে মাটি আনেন না, গোবর, গোমূত্র, গঙ্গা জলও মেশান আর সঙ্গে আনেন সমাজের সেই বিশেষ আঙিনার মাটি, যা বহু মানুষের গল্প, লজ্জা এবং অনুশোচনার সাক্ষী। অনেকে প্রশ্ন করে, কুমোরমশাই, মা দুর্গার প্রতিমায় এমন মাটি কেন লাগে? কুমোরমশাই হেসে উত্তর দেন, দেখো, মা দুর্গা সকলের মা। ধনী দরিদ্র, সাধী পতিতা, পাপী তাপী সবাই তার সন্তান। এই মাটি আমাদের স্মরণ করিয়ে দেয় মা দুর্গা কেবল স্রষ্টার নয়, তিনি সমাজের সব মানুষকে সমানভাবে আশ্রয় দেন। যারা সমাজের চোখে তুচ্ছ, তারা তার কাছে খুবই পবিত্র। এই মাটি সেই বার্তা বহন করে। আরও একটি বিশ্বাস আছে যে কেউ সেই বিশেষ আঙিনায় প্রবেশ করে, সেখানে দাঁড়িয়ে সামান্য মাটি তুলে নেয়। তারা মনে মনে ভাবেন, আমার পাপ আমি এখানে রেখে ভিতরে যাচ্ছি। শত শত মানুষের এই ভাবনা মাটির সঙ্গে মিশে যায়, তাই সেই মাটিকেই বলা হয় পুণ্য মাটি। কুমোরেরা বিশ্বাস করেন এই মাটি প্রতিমার শরীরে মিশে গেলে মা দুর্গা পাপকে গ্রহণ করে, তা শুদ্ধ করে পুণ্যে রূপান্তর করেন। প্রতিমার অঙ্গ প্রত্যঙ্গে সেই মাটির স্পর্শ থাকে, যা প্রতীকী বার্তা দেয় যে মা দুর্গা আমাদের সকলকে গ্রহণ করেন, কোনো পার্থক্য করেন না। এই মাটির গল্প শুধু প্রতিমার জন্য নয়, এটি আমাদের শেখায় সমাজে যারা পিছিয়ে পড়েছে, যারা ভুল করেছে, তারা মা দুর্গার কাছে তুচ্ছ নয়। মা দুর্গা সকলের দুঃখ, অনুশোচনা ও পাপ গ্রহণ করে এবং তা পরিশুদ্ধ করে। সুতরাং যখন আমরা মা দুর্গার প্রতিমার দিকে তাকাই, মনে রাখি প্রতিটি অঙ্গের মাটি, প্রতিটি স্পর্শ, প্রতিটি রং আমাদের এক গভীর বার্তা দেয়। মা দুর্গা সবার মা, তিনি কারোর ভেদাভেদ করেননি। এইভাবে সমাজের তুচ্ছতম স্থানও, সবচেয়ে লজ্জাজনক স্থানও মা দুর্গার দৃষ্টিতে পুণ্যের প্রতীক হয়ে ওঠে। আর তাই প্রতিমার মাটির এই গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি মানুষই সমান, প্রতিটি পাপই শোধনযোগ্য এবং প্রতিটি হৃদয়ই মা দুর্গার কাছে অনেক মূল্যবান। তো বন্ধুরা, এই ছিল সংক্ষেপে আজকের কাহিনী, যা আপনাদের শুনতে হয়তো আপনারা অনেকেই জানেন, তবুও আমি আরেকবার করে পুরো বিষয়টাকে কাহিনী আকারে বললাম, কেন মা দুর্গা গড়তে সেই বিশেষ জায়গার মাটি ব্যবহার করা হয়। আমাদের সমাজ অনেক পিছিয়ে আছে, এখনও তারা নিজেরা নিজেদের মনে অনেক কিছু ছোট চিন্তা ভাবনা করে। তো সেইখান থেকে বেরিয়ে আসার জন্যই আজকে আমার এই ঘটনাটা বা এই কাহিনীটা জানানো। মা দুর্গার কাছে তার সবাই সন্তান, সবাই তার সন্তান, তার চোখে সবাই সমান। ধনী দরিদ্র, গরিব, কৃষক, ডাক্তার, মুচি, মেথর, সবাই তার কাছে সমান, তার চোখে সবাই সমান, সবাই তার সন্তান। তাই এই মা দুর্গার পুণ্যতিথিতে চলুন সব ভেদাভেদ ভুলে একসঙ্গে সবাই মা দুর্গার আরাধনায় মেতে উঠি।
আমরা বাঙালিরা বছরে 365 দিন অপেক্ষা করে থাকি মা দুর্গার আসার জন্য। সত্যি কথা, এই সমস্ত জিনিস যখন ইউটিউবে এই সমস্ত জিনিস যখন পড়ি, নিজেরও চোখ দিয়ে জল বেরিয়ে আসে। তবুও নিজের চোখের জল আটকেও এই সমস্ত ঘটনা বা এই সমস্ত কাহিনী আপনাদেরকে শোনালাম। চলুন, আজকে কোনো দুঃখ না, কোনো হিংসা না, কোনো বিবাদ না, কোনো অহংকার না, সমস্ত কিছুকে এক জায়গায় ফেলে রেখে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে একসঙ্গে আমরা মিলিত হই, সবাইকে সঙ্গে নিয়ে। সবাই মায়ের সন্তান, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাই মা দুর্গার আরাধনায়। কারণ এই তো কটা দিন, 4-5টা দিন, আবার মা চলে যাবে, আবার 365 দিনের অপেক্ষা। আসুন তাহলে একসঙ্গে পুরাণ পর্ব। সবাইকে স্বাগত জানাচ্ছি দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালোভাবে দুর্গাপুজো কাটাবেন সবাই, ভেদাভেদ ভুলে, রাগ অভিমান দুঃখ কষ্ট যন্ত্রণা সব কিছু ভুলে নিয়ে একত্রে এক জায়গায় হবেন সবাই এবং দুর্গাপুজোটা খুব ভালোভাবে কাটাবেন। চলুন তাহলে পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভ শারদীয়ার প্রীতির শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। ভালোভাবে দুর্গাপুজো কাটাবেন, সব জাতি ধর্ম এক করে এক জায়গায় রেখে নিজেরা আপনারা আপনাদের সব দুঃখ কষ্ট ভুলে এই কটা দিন আনন্দে মেতে উঠুন মা দুর্গাকে সঙ্গে নিয়ে, মা দুর্গার আরাধনায়। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে আরও কোনো একটা নতুন ভিডিওতে। এই কদিন যেহেতু দুর্গাপুজো চলবে, তো দুর্গাপুজো নিয়েই আমি ভিডিও করব। একটু সময় করে আমার ভিডিওগুলো দেখবেন বা শুনবেন, অবশ্যই আপনাদের একটু হলেও ভালো লাগবে, সামান্য কিছু হলেও ভালো লাগবে। এই আমার মতো ক্ষুদ্র একজন ইউটিউবার। চলুন তাহলে আর বেশি কথা বলবো না, দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে। আর আজকে আমি বলবো না যে ভিডিওটায় লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আপনাদের মতামতে আপনারা করবেন, আমার বিশ্বাস। যাই হোক, দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।